হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমি মুন্নি। তো আজকে বানাবো সবচাইতে সহজ পদ্ধতিতে আলুর চিপস। তো আলুর চিপস বানানোর জন্য এখানে আমি আলু নিয়ে নিয়েছি। তো দেখুন, এখানে আমি বড় বড় সাইজের আলু নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন বড় সাইজের আলু নেওয়ার। বড় বড় আলু নিলে চিপসগুলো বড় বড় হবে। তো এবার আমি আলুগুলোকে ছিলে সুন্দর করে ধুয়ে নেব। তো আলুগুলোকে ছিলে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার আমি আলুগুলো কেটে নেব। তো দেখুন, আমি যেভাবে আলুগুলো কাটছি এইভাবে কাটার চেষ্টা করবেন। গোল গোল করে কাটবেন এবং যতটা পারবেন পাতলা করার চেষ্টা করবেন। দেখুন আমি কিভাবে আলুগুলো কেটেছি। আলুগুলো কেটে জলে ভেজাতে দেবেন, শুকনো রাখবেন না, জলের মধ্যে রাখবেন আলুগুলো। আমার সব আলুগুলো কাটা হয়ে গেছে এবং ধুয়ে পরিষ্কার করে জল ছেঁকে নিয়ে চলে এসেছি। দেখুন আলুগুলো আমার কত সুন্দর কাটা হয়েছে। বড় বড় আলু নিয়েছিলাম বলে বড় বড়ই কাটা হয়েছে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। বড় আলু নিলে কাটাও বড় হবে এবং পাতলা পাতলা করে কাটবেন। বড় আলু নেওয়ার চেষ্টা করবেন, তাহলে চিপসগুলোও বড় বড় হবে। এবার আলুগুলোকে আমি সিদ্ধ করে নেব। আলু সিদ্ধ করার জন্য আমি চুলোতে জল বসিয়ে দিয়েছি। জলটা আমার গরম হচ্ছে। এখনই আলু কাটাগুলো জলের মধ্যে দেব না, জলটা ফুটে উঠবে, তারপর জল ফোটানোর পর আলুগুলো দেব। জলটা প্রায় ফুটে এসেছে। এই পর্যায়ে দিয়ে দেব লবণ। লবণটা আপনারা আলুর পরিমাণ অনুযায়ী দেবেন। এবারে আমি কেটে রাখা আলুগুলো জলের মধ্যে দিয়ে দেব। আলুগুলো আমি খুব বেশি সেদ্ধ করব না, যেহেতু আলুগুলো পাতলা করে কাটা, খুব বেশি সেদ্ধ করলে গলে যাবে। একটু ভাপিয়ে আমি নামিয়ে নেব। আলুগুলোকে একটু নেড়ে চেড়ে দেবেন। আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। তো দেখুন এখানে আলু সিদ্ধ করেছি। আপনারা এরকম সিদ্ধ করবেন, খুব বেশি কাঁচাও রাখবেন না, আবার খুব বেশি নরম করেও ফেলবেন না। এবারে আমি আলুগুলোকে ছেঁকে নেব। তো ছাঁকার জন্য দেখুন এখানে আমি একটা বেতের ঝুড়ি নিয়ে নিয়েছি। আলুগুলোকে ঢেলে দেব। আলুগুলো ঢেলে নিয়ে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নেব। আলুগুলো আমার ঠান্ডা হয়ে গেছে। শুকোনোর জন্য আমি ছাদে নিয়ে চলে এসেছি। আলু শুকোতে দেওয়ার জন্য এখানে আমি একটা প্লাস্টিকের সাদা পলিথিন নিয়েছি। এবার আমি আলুগুলোকে একটা একটা করে পলিথিনের মধ্যে দিয়ে দেব। আমার রোডের ধারে বাড়ি বলে এই গাড়ির আওয়াজগুলো শুনতে পাচ্ছেন, প্লিজ আপনারা কিছু মনে করবেন না। আলুগুলো আমার সব পলিথিনের ওপরে দেওয়া হয়ে গেল।
এবার আমি এগুলো 2 দিন শুকোবো। 2 দিন পর দেখুন আলুগুলো কেমন শুকিয়ে ছোট হয়ে গেছে, অল্প হয়ে গেছে। এবারে আমি আলুগুলোকে তুলে নেব। তো চিপসগুলোকে তুলে নিয়ে গিয়ে আমি ফ্রাই করব। দেখুন আলুগুলো আমার কি সুন্দর শুকিয়েছে, আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন মরমরে হয়ে গেছে একদম আলুগুলো শুকিয়ে। এগুলো যখন ভাজবো তখন দেখবেন কেমন লাগে। চিপসগুলোকে ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবারে আমি চিপসগুলোকে ভেজে নেব। দেখুন কি সুন্দর আমার চিপসগুলো ভাজা হয়ে যাচ্ছে। চিপসগুলো শুকিয়ে আপনারা বয়ামের মধ্যে ভরে রেখে দিতে পারেন। যখন আপনারা চায়ের সঙ্গে ইচ্ছে করবে ভেজে খেতে পারেন। আবার মেহমান এলেও বাড়িতে চায়ের সঙ্গে আপনারা ভেজে দিতে পারেন। আর সবচাইতে মজার বিষয় হচ্ছে আপনার বাচ্চা যখন চিপস খাওয়ার জন্য বায়না ধরবে, আপনি বাড়িতে একটু ভেজে বাচ্চাকে দিবেন, দেখবেন আপনার বাচ্চা খুশি হয়ে যাবে। আর এগুলো তো ন্যাচারাল, এগুলোতে তো কোনো ক্ষতি হবে না। আর দোকানের চিপস খাওয়া ক্ষতি হবে দোকানের চিপস খেলে, তো এগুলো বাচ্চাদের জন্যও ভালো। তো আপনাদেরকে দেখালাম অতি সহজে কিভাবে চিপস বানানো যায়। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটাকে ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। চিপসগুলো সব আমার ভাজা হয়ে গেছে। দেখুন কি সুন্দর হয়েছে এবং কতটা মোচমোচে হয়েছে। দেখুন আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। এই দেখুন কত বড় হয়েছে চিপসগুলো ভাজার পর। তো আপনাদেরকে দেখালাম অতি সহজেই কিভাবে বাড়িতে বসে চিপস বানানো যায়।